প্রিয় বন্ধুরা, আজকে কথা বলবো অন্য একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে। আর এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সকলেরই জানা খুবই প্রয়োজন, যা আমি বলে মনে করি। কেন নয়, এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা একটি মহামারী রূপ ধারণ করেছে সারা বিশ্বে। তাই প্রথমেই জানতে হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কি। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে যে অ্যান্টিবায়োটিক আগে ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারত, এখন সেই অ্যান্টিবায়োটিক পুনরায় আপনার শরীরে কাজ করছে না। এর ফলে ব্যাকটেরিয়াজনিত রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়ে, রোগীর অবস্থাও গুরুতর হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। তাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের সচেতন হতে হবে, এবং যারা সচেতন না তাদেরকে সচেতন করতে হবে। তা না হলে দিন দিন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আওতাভুক্ত অনেক মানুষ হয়ে যাবে। তো কি কি কারণে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে ভুগতে পারি? তো দেখা যায় প্রাথমিকভাবে যদি আমাদের জ্বর বা ঠান্ডা লাগে বা শরীর একটু খারাপ লাগে, তখন আমরা কি করি? ডক্টরের কাছে না গিয়ে আমরা ফার্মেসিতে চলে যাই, বা ফার্মেসিতে গিয়ে বলি যে আমার কদিন যাবৎ শরীরটা খুব খারাপ, অসুস্থ হয়ে গেছি, তো আমার কিছু ওষুধ দিন যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো ফার্মেসিতে যারা থাকে তারা তাৎক্ষণিক একটু জাস্টিফাই করে বা বোঝার চেষ্টা করে তার কি হয়েছে। তো যদি দেখে জ্বর হয়েছে, তো সেই পেশেন্টকে বলে যে আপনি কতদিন ধরে জ্বর হয়েছে। তো অনেকেই আছি আমরা সত্য কথা বলতে ইতস্ত বোধ করি, বা অনেকেই ডক্টরের কাছে গিয়ে সত্য কথা বলি না। যেমন আমার জ্বর হয়েছে 2 দিন, তো আমি ফার্মেসিতে গিয়ে বললাম আমার 5 দিন যাবৎ জ্বর হয়েছে, কিন্তু ঠিক হচ্ছে না। তো তখন ফার্মেসিতে যে থাকবে সে জিজ্ঞেস করবে যে তাহলে আপনি কি নাপা বা প্যারাসিটামল বা এমন প্রাথমিক কিছু ওষুধ খেয়েছেন কিনা। তো আমরা বলবো হ্যাঁ, আমরা প্রতিনিয়তই তো ওষুধ খেয়েছি বা নাপা খেয়েছি, কিন্তু রোগ কিছুতেই কিছু হচ্ছে না। তখন আবারও আমরা ফার্মেসি যে থাকে তাকে চাপ দিই বা বলি যে আমার রোগটা যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সে ব্যবস্থা করুন। তো ফার্মেসিতে যারা থাকে তারা ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে তাদের কথা শুনে তারা কি করে? অ্যান্টিবায়োটিক দিয়ে দেয় যাতে রোগটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো অ্যান্টিবায়োটিক দিলে আমাদের রোগটা তাড়াতাড়ি ঠিক হবে, কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়ার একটা সিস্টেম আছে বা একটা নিয়ম আছে। তো অ্যান্টিবায়োটিকগুলো আমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন কারণে খেয়ে যাচ্ছি। তো অ্যান্টিবায়োটিকের প্রথমত আমাদের এই ডোজটা কমপ্লিট করতে হবে। অনেকেই আছি অ্যান্টিবায়োটিক আমাকে 7 দিনের যে ডোজটা দিয়েছে, তো আমরা 2 দিন খাওয়ার পরে আমাদের রোগটা ভালো হয়ে গিয়েছে। তো আমরা কি করি? 2 দিন খেয়ে রোগটা ভালো হয়ে গিয়েছে, তো আমরা বাকি যে অ্যান্টিবায়োটিকগুলো আছে তখন আর খাই না। আমরা মনে করি কি যে আমাদের রোগ ঠিক হয়ে গিয়েছে, আমাদের আর খাওয়ার দরকার হবে না। তো আমরা কি করি? সেই অ্যান্টিবায়োটিকগুলো রেখে দিই। পুনরায় যখন আমাদের আবার জ্বর বা ঠান্ডা বা গাও ব্যথা বা যাই হোক না কেন, তখন আমরা কি করি? সেই অ্যান্টিবায়োটিক খেয়ে দিই, বা আমরা মনে করি যে রোগ ঠিক হয়ে যাবে। কিন্তু সত্য হচ্ছে এটাই যে এই যে একবার আমরা অ্যান্টিবায়োটিক সেবন করলাম, আবার ডোজটা কমপ্লিট না করে আবার সেবন করলাম, তো এতে দেখা যায় আমাদের মধ্যে একটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা থাকে। তখন আমাদের শরীরের যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া কাজ করতে পারে না। এই জন্য আমাদের এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স থেকে করণীয় হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছেন। আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসিতে গিয়ে বলছে আমাকে অ্যান্টিবায়োটিক দেন বা এটা দেন ওটা দেন, এর মাধ্যমে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে ভুগতে পারি। বা সাধারণ সর্দি কাশি জ্বরের জন্য মানুষ অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কৃষি ও পশুপালন অ্যান্টিবায়োটিক ব্যবহার বা খাদ্যের মাধ্যমে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া মানবদেহে প্রবেশ করছে। অ্যান্টিবায়োটিক কোর্স শেষ না করে মাঝপথে ওষুধ ছেড়ে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা ডোজ কমপ্লিট না করে মাঝপথে ছেড়ে দিচ্ছি। তো এর পরিণতি কি হয়? সাধারণ রোগ আরো মারাত্মক হয়ে ওঠে, চিকিৎসা ব্যয় বাড়ে এবং সময় লাগে বেশি, রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ছড়িয়ে মহামারীর ঝুঁকি বাড়ে।
তাই আসুন সকলের মিলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সম্পর্কে সচেতন হই এবং সকলকে সচেতন করি। তাই আমাদের শুধুমাত্র রেজিস্ট্যান্স ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করব এবং ওষুধ কোর্স সম্পূর্ণ করব, এমনকি যদি ভালো বোধ করেন তবুও ওষুধ চালিয়ে যাব। প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কিনবেন না বা খাবেন না। ভুয়া ডাক্তার এড়িয়ে চলুন। পরিবার ও আশেপাশের মানুষকে অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে যতটুকু পারুন ততটুকু জানানোর চেষ্টা করুন। ধন্যবাদ। জানি না আপনাদেরকে কতটুকু আমি আসলে একটা জিনিস সম্পর্কে ধারণা দিতে পেরেছি। তো এটা আমার জানা ছিল, ওই জন্যই আপনাদেরকে জানানোর জন্য আমি আর কি মনে করলাম যে এটা জানানো এবং এটা জানা সকলেরই খুবই প্রয়োজন বা জরুরি। এই জন্যই আমি সকলকে এই জিনিসটা সম্পর্কে অবগত করলাম। তো সকলেই ভালো